18 বলছে এ বি সি ত্রিভুজের এ বি সমান এসি সমান 25 সেন্টিমিটার এবং বিসি সমান 30 সেন্টিমিটার, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ বলছে এ বি আর এসি 25, এটাও 25, এটাও 25, বিসি বলছে 30। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন দুইটা বাহু সমান, এ বি আর এসি সমান আর বিসি আলাদা, তাহলে দুই বাহু সমান হলে হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় বি বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই বি হলো সমান সমান বাহু, এই বি হলো ভূমি আর এ হলো সমান সমান বাহু। তাহলে বি এর মান হয় 30, 30 বাই 4 রুট ওভার 4 ইন্টু এর মান 25, 25কে স্কোয়ার করলে হয় 625 মাইনাস 30কে স্কোয়ার করলে হয় 3 3 9, 2টা 0। তাহলে 30 বাই 4 ইন্টু রুট ওভার, তাহলে 25, 625কে 4 দিয়ে গুণ, তাহলে 4 5 20, 4 দ্বিগুণে 8, 8 আর 2 10 0, হাতে 2, 4 6 24 আর 10 0 হাতে 1, 4 6 24 আর 1 25 বিয়োগ 900 সমান 30 বাই 4 ইন্টু রুট ওভার 2500 থেকে 900 গেলে থাকে 1600 বা সমান 30 বাই 4 ইন্টু 1600কে বর্গমূল করলে হয় 40। তাহলে 4 10কে 40 হয় 3 তাহলে 300 বর্গ সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। এটা আছে খ নম্বরে। 19 একটি চিত্র আছে, চিত্রটাকে আঁকি। এ বি সি এটা ধরছে কোণ, এটা 6 সেন্টিমিটার, এই কোণটা হলো 30 ডিগ্রি আর এটা হলো 4 সেন্টিমিটার। বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখন থিটা যুক্ত যদি কোণ থিটা কোণের মান দেওয়া থাকে আর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সূত্র প্রয়োগ করতে হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে হাফ ইন্টু এ বি হলো যে থিটা কোণের মানে কোণের সংলগ্ন বাহু দেয়, তাহলে এই হলো 30 ডিগ্রি, এই হলো কোণ এইটা। তাহলে এই কোণের সংলগ্ন বাহু আছে এই 4 মানে বিসি আর আছে এ বি মানে 6। তাহলে এর মান ধরলাম 4, বির মান 6 দিলাম, সাইন থিটার মান আছে 30 ডিগ্রি দিলাম 30 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 6 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হলো 1/2। তাহলে 2 দিয়া এই 4কে কাটলে 2, এই 2 দিয়া 2কে কাটলে 0, এই 1 থাকে, তাহলে থাকে 6। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হলো 6 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা 19 নাম্বার আছে খ নাম্বার। তাহলে খ নাম্বার উত্তর। 20 নাম্বার বলছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত। তাহলে 3টা বাহু দেওয়া আছে ত্রিভুজের, তাহলে 3টা বাহুর মানে আলাদা, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তার মানে এটা হলো বিষমবাহুর ত্রিভুজ। তাহলে বিষমবাহুর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অর্ধ পরিসীমা লাগবে। তাহলে অর্ধ পরিসীমা এস সমান হয় বাহুগুলোর যোগফল 5 + 6 + 7/2। তাহলে উপরে যোগ করলে হয় 11 18, 18/2, তাহলে হয় 18/2, তাহলে হয় 9। তাহলে আমরা অর্ধ পরিসীমা পেলাম 9। তাহলে ক্ষেত্রফল সমান হয় রুট ওভার এস মানে 9 ইন্টু
এস মাইনাস এ, তাহলে এস হলো 9, 9 থেকে 5 গেলে থাকে 4, এক লাইন কমাই দিলাম। আবার 9 থেকে 6 গেলে থাকে 3, ইন্টু 9 থেকে 7 গেলে থাকে 2, তাহলে রুট ওভার হয় 4 নং 36, আর এ জায়গায় 3 দুগুণে 6, তাহলে 36কে 6 দিয়ে গুণ, 6 ছক 36, 3 6 18, 18 আর হলো 3 21, 216। তাহলে 216কে বর্গমূল করলে কত হয়? এ জায়গায় 216 হয় বর্গমূলের রেজাল্টটা, কিন্তু এ জায়গায় দশমিকে মান দেওয়া আছে, তাহলে এটা ক্যালকুলেটর করতে হবে। তাহলে ক্যালকুলেটর করলে এটার মান পাওয়া যাবে 14.7। তাহলে এটা আছে গ নাম্বারে। আর এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায় এভাবে, যেন এ জায়গায় মানগুলো আছে কি কি, 15, 15, 13, 14। আমরা অপশনগুলো যদি একটু ধরি, যেন ক্যালকুলেটর ছাড়াও যদি এই রেজাল্টটা আমরা দশমিক থেকে মানটা বের করতে চাই, মানে আনুমানিক একটা মান বের করে আমরা এই জায়গায় টিকে করতে পারবো। তাহলে 15কে যদি স্কোয়ার করি, অথবা 15কে স্কোয়ার করলে হয় যাইয়া 225, আর 14কে স্কোয়ার করলে হয় 196, 13কে স্কোয়ার করলে হয় 169। এখন এ জায়গায় মানটা আছে 216, তার মানে 15-র চেয়ে ছোট হবে, আর যাইয়া এই 196-এর চেয়ে বড় হবে। 216 196-এর বড়, 169-এর চেয়ে অনেক বড় হবে, তাহলে এটা এমনিতেই হয় না। আর 15 এটাও হয় না, তার মানে 15 দশমিক যা আছে তা হবে না, 14 দশমিক যা আছে ওইটা হবে, 13 দশমিকটা হবে না, মানে 15 আর 13 বাদ দেওয়া যায়, তাহলে থাকে 14, তাহলে 14 দশমিক সামথিং ওইটাই হবে অ্যান্সার, কারণ আমাদের মানটা হবে 216, তার মানে এইটা থেকে বড়, মানে 14-র পরেও কিছু থাকবে, তাহলে 14-র পরে 7 আছে, তাহলে এইটাই হয় অ্যান্সার। এভাবেও বের করা যাবে যদি ক্যালকুলেটর ছাড়া